আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? পবিত্র আল কোরআনের আলোকে বিশ্বাস বা ঈমান সিরিজের দ্বিতীয় পর্ব। আমি এখানে বিশ্বাস বলতে মহান আল্লাহ তাআলার জাত, সিফাত, সত্তা, বৈশিষ্ট্য, তার ক্ষমতা, তার মর্যাদা এর বিষয়ে পবিত্র আল কোরআনে আল্লাহ তাআলা যা বর্ণনা করেছেন এবং পরকালের প্রতি নিশ্চিত যে বিশ্বাসের স্থাপনের কথা বলেছেন, সেই বিশ্বাসকে বুঝিয়েছি যে আপনি কি সেই পরিপূর্ণ বিশ্বাসী? এই প্রশ্নের সাধারণ মুসলমানের জবাব হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিন্তু যদি আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন এবং নিজের কর্মকাণ্ড এর দিকে দৃষ্টি দেন, আপনার চিন্তাভাবনার দিকে দৃষ্টি দেন, আপনার দৈনন্দিন জীবনযাপন, আপনার জীবনের উদ্দেশ্য সব কিছুর দিকে গভীর মনোযোগ নিবেশ করেন তাহলে এবং পবিত্র আল কোরআনের আয়াতসমূহের প্রতি মনোনিবেশ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন প্রকৃত বিশ্বাস বলতে আল্লাহ তাআলা কী বোঝাতে চেয়েছেন। এবং এটি যদি আপনি বুঝতে সক্ষম হন তাহলেই আপনি সেই বিশ্বাসের আলোয় আলোকিত হতে পারবেন। পবিত্র আল কোরআনে ৬৬৬৬টি আয়াত রয়েছে এবং এই আয়াতে যা কিছু তা সবই আল্লাহ তাআলার বর্ণিত বিষয় এবং এর প্রত্যেকটির প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এবং আপনি যদি এই প্রত্যেকটি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আপনি উপলব্ধি করবেন যে ইসলামের তাওহীদের বাণী, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। এই যে শাশ্বত বাণী সেটিরই পরিপূর্ণ স্বীকৃতি। আর এর পরিপূর্ণ স্বীকৃতি আপনি যখন দিবেন তখন আপনার অন্তর সম্পূর্ণ অহংকার মুক্ত, সম্পূর্ণ রকম ক্ষমতা মুক্ত হয়ে যাবে এবং সে এটিই উপলব্ধি করবে যে সকল ক্ষেত্রে, সকল বিষয়ে আল্লাহ তাআলা একমাত্র উপাস্য এবং সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এর কারণ হচ্ছে আপনি যদি ক্ষমতার কোনো অংশ আপনার নিজের মধ্যে রাখেন বা রাখতে চান বা এই পৃথিবীর কোনো বিষয়কে এর সাথে কার্যকরণে সংযুক্ত করেন তাহলে আপনার বিশ্বাস এর ক্ষেত্রে আপনি দুর্বলতার প্রকাশ করবেন। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার ক্ষমতা এত বিশাল এবং এত মহিমাময় যেটি আপনি আসলে ভাষায় প্রকাশ করতে পারবেন না, এবং সেই অসীম ক্ষমতা, অসীম সত্তার কাছে আত্মসমর্পণ করা এবং সম্পূর্ণরূপে নিজেকে বিলীন করে দেওয়া, এটিই বিশ্বাস। অর্থাৎ আপনি যখন বিশ্বাসী হবেন পরিপূর্ণভাবে তখন আপনি উপলব্ধি করবেন সকল বিষয়ে আল্লাহ তাআলাই একমাত্র পাথেয়। এটি মূলত বিশ্বাসের চূড়ান্ত রূপ।